সুখের ভ্যালি, সুখিয়া ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফিট উচ্চতায় অবস্থিত সুখিয়া ভ্যালি। সবুজ পাহাড়ের বুক চিরে মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ পাগলের মতো ছুটে আসে এই পাহাড়ে। যেন প্রকৃতির নিপুণ হাতে গড়া এক অসাধারণ দৃশ্যপট। এখানকার নির্মল বাতাস আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে। মাতামুহুরী নদী পাহাড়কে সাপের মতো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। যারা প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাদের জন্য এই সুখিয়া ভ্যালি আদর্শ জায়গা। এখানে গেলে আপনি নিজেকে আবিষ্কারের এক নতুন মাত্রা খুঁজে পাবেন। সুখিয়া ভ্যালি শুধু একটি স্থান নয়, এটি বান্দরবনের এক টুকরো স্বর্গ, যেখানে আসলে আপনারা সুখ খুঁজে পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুখিয়া ভ্যালি। এখানে গেলে আপনারা কি ধরনের রুমগুলো পাবেন এবং সেই রুমের ভিতরে কি কি থাকছে, কত টাকায় বা খরচ হবে, খাওয়া দাওয়া কেমন হবে, তার খরচ কত হবে, পাহাড়ের উপর থেকে মেঘের দৃশ্য কেমন দেখতে পাবেন, তার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এইখানে আপনারা কিভাবে পৌঁছাবেন। এরকম আরো খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই আর দেরি কেন, চলুন ঘুরে আসি সুখের ভ্যালি, সুখিয়া ভ্যালি থেকে। লামা উপজেলার যে কোনো পাহাড়ে যেতে গেলে আপনাকে আগে যেতে হবে চকরিয়া। এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 8:30টার শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে রওনা হয়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে। ভাড়া নিয়েছিল 900 টাকা, আর যদি এসি বাসে যেতে চান তাহলে ভাড়া দিতে হবে 1800 টাকা। ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার দূরত্ব 335 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 7 ঘন্টার মতো। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে বলে দিই, ঢাকা থেকে চকরিয়া সরাসরি কোনো ট্রেন ব্যবস্থা নাই। আপনাকে আগে আসতে হবে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চলে আসতে হবে চকরিয়া। ট্রেনের ভাড়া ও সময়সূচি আমার স্ক্রিনের উপরে আমি দিয়ে দিলাম এবং চট্টগ্রাম থেকে চকরিয়ার কত ভাড়া নিতে পারে সেটাও আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম। তবে আমার মতে ঢাকা থেকে সরাসরি বাসে করে চকরিয়া আসাই সবচেয়ে ভালো হবে। গুড মর্নিং বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন সকাল 6টা এবং তারিখ বলছে নভেম্বর মাসের 3 তারিখ 2025 সাল। বার বলছে আজকে সোমবার। আমি এখন অবস্থান করছি চকরিয়া বাস স্ট্যান্ড। দেখুন, এটাই হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড। ঢাকা থেকে চলে আসলাম চকরিয়া বাস স্ট্যান্ডে। দেখুন, এখানে কিন্তু সব চাঁদের গাড়ি, বিভিন্ন সিএনজি বাস দাঁড়িয়ে আছে। এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা মিরিঞ্জা ভ্যালি কিংবা লামা বাজার কিভাবে যাবেন, 3টে উপায় আপনারা যেতে পারবেন। একটা বাস, সিএনজি কিংবা চাঁদের গাড়ি, এই 3টে উপায় আপনারা যেতে পারবেন। বাসের ভাড়া মোটামুটি 70 টাকা নিয়ে থাকে, আর সিএনজির ভাড়া নিয়ে থাকে 80 টাকা এবং চাঁদের গাড়ির ভাড়া নিয়ে থাকে 100 টাকা। আপনাদের সাথেও যদি এমন হয় রাত 3:30টার সময় আপনারা চলে এসেছেন তাহলে কিন্তু কোনো টেনশন নাই। এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা বসতে পারেন, কোনো টাকা দেওয়া লাগবে না। তারপরেও সৌজন্যমূলক তাদের ওখানে আমি খাওয়া দাওয়া করলাম। 2টা পরোটা 20 টাকা এবং ডাল ভাজি 30 টাকা। এটা একটু মাথায় রাখবেন। খাওয়া দাওয়ার আইডিয়াটা বলে দিলাম এবং তাদের একটা মেনু কার্ড আছে সেটাও আমি একটু দিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলে আমি প্রায় 3 ঘন্টা বসে আছি। তারা কিন্তু কোনো রকম আপনাকে প্রশ্ন করবে না কখন উঠবেন কখন যাবেন, এমন কোনো কিছু। আপনি খেতেও পারেন, নাও পারেন।
এই চকরিয়া থেকে আপনারা যখন লামা বাজার যাবেন কিংবা মিরিঞ্জা ভ্যালি যাবেন তখন কিন্তু 6টার সময় চাঁদের গাড়িগুলো স্টার্ট হয়ে যায়। আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে কিন্তু সকাল 7:30 থেকে বাসে যেতে পারবেন। এরকম চাঁদের গাড়িতে করে কিন্তু আমরা চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি কিংবা লামা বাজার। তো এখনও তেমন কেউ আসেনি, এই গাড়িটা ফুল হওয়ার পরে কিন্তু গাড়িটা ছাড়বে। তো দেখি কখন ছাড়ে। এখন সময় ঘড়ি বলছে মোটামুটি 6:15। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে একটা সুবিধা হচ্ছে এরকম ভিউ দেখতে পারবেন আপনি। আর যদি বাসে কিংবা সিএনজিতে করে যান তাহলে কিন্তু এই ভিউটা আপনি পাবেন না, সেই জন্য কিন্তু এর ভাড়াটা বেশি, 100 টাকা। বেশ সুন্দর লাগছে। এখান থেকে মোটামুটি 23 কিলোমিটার মিরিঞ্জা ভ্যালি, আর যেতে সময় লাগতে পারে 1 ঘন্টা। মাঝখানে আবার চেকপোস্ট আছে, দেখি কি হয়, সবকিছু আপডেট তো আপনাদের জানাবোই। দুর্দান্ত রাইড করে আমরা চলে আসলাম ইয়াংসা বাজারে। এখানে আমাদেরকে ফটোকপি দিতে হবে আর্মি ক্যাম্পে, এবং সেই ফটোকপিতে আপনার বাড়ির একজনের নাম্বার এবং আপনার ফ্যামিলির নাম্বার, আইডেন্টি সবকিছু লিখতে হবে। বাংলাদেশের যে কোনো পাহাড়ে বেড়াতে আসলে অবশ্যই আপনাকে আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে। ইয়াংসা বাজারে আমার একটা আইডি কার্ডের ফটোকপি দেওয়া লেগেছে, তাতে আমার বাবার নাম্বার এবং আমার নাম্বার, এই 2টা নাম্বার লিখে আর্মির কাছে জমা দেওয়া লেগেছে। এটা আপনাদেরও করতে হবে। অবশ্যই আইডি কার্ডের 2-3 কপি ফটোকপি করে আনবেন। আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব মিরিঞ্জা বাজারে। তবে আমরা মিরিঞ্জা বাজারে নামবো না, আমরা মিরিঞ্জা বাজার থেকে অল্প একটু সামনে যাব। সেই জায়গার নাম হচ্ছে লাইংজিরি। অবশ্যই আপনি আপনার চাঁদের গাড়ি মামাকে বলবেন যে আমাকে লাইংজিরি মোড়ের সামনে নামিয়ে দেন, যেদিক থেকে লামা কলেজ যাওয়া যায় কিংবা লামা বাজার যাওয়া যায়। এটাই হচ্ছে মিরিঞ্জা বাজার। এখান থেকে অল্প একটু সামনে যাব আমরা। মিরিঞ্জা বাজার থেকে চলে আসলাম লাইংজিরি, এদিকে হচ্ছে লামা বাজার। লাইংজিরির মোড় থেকে আমরা লামা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাড়া নিতে পারে 20 টাকা, আর যদি রিজার্ভ করেন তাহলে ভাড়া নিতে পারে 50 টাকা। মোটামুটি দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার হবে। এবং লামা বাজার পৌঁছে এই যে মোড়টি আপনারা দেখছেন, এই মোড়ের নাম হচ্ছে গোপাল বাবুর মোড়। এই মোড় থেকে আপনারা সুখিয়া ভ্যালির জন্য ইজি বাইক পেয়ে যাবেন। ভাড়া নিতে পারে 20 টাকা, যদি রিজার্ভ করেন তাহলে 50 টাকা। গুড মর্নিং বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন সকাল 10:30। আর আমি বের হয়ে গেলাম সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। সুখিয়া ভ্যালি যাওয়ার জন্য যেভাবে দেখিয়েছি আগে সেম আসবেন, এসে লামা বাজার আসতে হবে আপনাকে। লামা বাজারে ওখানে গোপাল বাবুর মোড় নামে একটা মোড় আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মোড় থেকে আপনারা সরাসরি সুখিয়া ভ্যালি চলে আসতে পারবেন। আজকে তারিখ বলছে নভেম্বরের 4 তারিখ এবং বার বলছে মঙ্গলবার। লামা বাজার থেকে আপনাকে চলে আসতে হবে ঠিক এমন একটা জায়গায়, ওপরে লেখা আছে সুখিয়া ভ্যালি, সুখিয়া ভ্যালি ইকো রিসর্ট, এবং এইদিকে টিক চিহ্ন দেওয়া আছে যে এই দিকে যেতে হবে। এই দিক দিয়ে ট্রেকিং করে উঠতে হবে। এই যে এই রাস্তাটা এদিক চলে গেল, তার পাশ দিয়ে পাহাড় উঠে গেছে, আর এই পথ দিয়ে আমি আসলাম। হ্যাঁ, এইটা সুখিয়া ভ্যালি, এটা তো। যে বাইক ভাড়া কি পাওয়া যাবে? কত করে বাইক ভাড়া? এই যে আমাদের বাইক চলে আসছে, এই বাইকে করে চলে যাব পাহাড়ের ওপরে। ভাই তাহলে কি 150 টাকা? 150? এটা কি ফিক্সড? এই যে এই আপেল ভাইয়ের সাথে কিন্তু আমরা পাহাড়ের উপর উঠে যাব। আচ্ছা ভাই, যখন নামার সময় কি আপনারা কল দিলে আপনি নিয়ে আসতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওনার নাম্বারটা রেখে দেবো এবং আপনাদেরকেও দিয়ে দেবো ওনার নাম্বারটা। ওনার নাম্বার দেখে ওনার নাম্বারে কল দিলে আপনাকে পৌঁছে দেবে, আবার আসার সময় নিয়েও আসবে। আপেল ভাইয়ের সাথে উঠে যাচ্ছি পাহাড়ে মোটরসাইকেলে করে। ক্রেজি রাইড। ও ভাই সাব। আচ্ছা ভাই, যারা কাপেল আসবে তাদেরকেও নিয়ে যেতে পারবেন তো আপনারা নাকি? 2 জন করে চলা যায় নাকি একজনই? একজন করে তুলে দিয়ে আসবে নাকি, তাই তো? ঠিক আছে, মানে 2-3 জন ওঠা যাবে না, 2 জন করে সর্বোচ্চ? আচ্ছা, সর্বোচ্চ 1 জন করে, মানে একটা বাইকে আপনি আর আমি। ঠিক আছে। দেখো ভাই কি সুন্দর একটা ফিলিং। এই যে আবার
পাহাড়ে উঠতে হবে। ও উনি যে কিভাবে চালায় নিয়ে যাচ্ছে দেখলেই ভয় লাগছে। যে আমাদের আপেল ভাই কিন্তু উঠে যাবে, দেখুন। ও মাই গুডনেস, এইভাবে ওরা পাহাড়ে গাড়ি চালায়। টাকা একটু বেশি খরচ হলো ভাই, এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার দরকার আছে। অসম্ভব সুন্দর। এই যে পৌঁছে গেছি তো মনে হয় নাকি আমরা। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন সকাল 11:30। আর আমি অবস্থান করছি সুখিয়া ভ্যালিতে। এই পথ দিয়ে আমি উঠে আসলাম এবং উঠে এসেই সামনে এত বড় একটা টাওয়ার দেখতে পারবেন, এবং এটা হচ্ছে সুখিয়া ভ্যালির ম্যানেজারের অফিস। ম্যানেজার বসে থাকে এখানে। এসে আপনাকে আর কি সব কিছু করতে হবে, টাকা দিতে হবে, বিভিন্ন বিষয় শুনতে হবে। আর পাশ দিয়ে সব কটেজগুলো শুরু হয়ে যাচ্ছে, কিংবা জুমঘর রয়েছে। এই যে এই পুরো জায়গাটা হচ্ছে সুখিয়া ভ্যালি। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে, এবং এটা হচ্ছে মাতামুহুরী নদী। এটা হচ্ছে সুখিয়া ভ্যালির ভিউ পয়েন্ট। চলুন একটু দেখাই। এই যে এই ভিউ পয়েন্টটা আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এই মাতামুহুরী নদীকে পিছনে রেখে। অসম্ভব সুন্দর এই ওয়েদারটা। এবং এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের ওপরে একটু আমি উঠব। উঠে আপনাদেরকে পাখির চোখে এই সুখিয়া ভ্যালিটা দেখানোর চেষ্টা করব। তো দেখলেন এতক্ষণ পাখির চোখে এই সুখিয়া ভ্যালির সৌন্দর্য। এবার চলুন আমি আমার ঘরটা দেখাই, যে জুম ঘরটা আর কি নিয়েছি, তার ভাড়া কত, এভরিথিং সব কিছু বলে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে মেন চত্বর সুখিয়া ভ্যালি। এখানে আপনারা বসতে পারেন, বাইক রাখা আছে, যাওয়ার সময় বাইকে করেও যেতে পারেন। তো এই পাশ দিয়ে চলে যেতে হবে আমার রুমে যেতে গেলে। ঠিক এই জায়গাটাই আমার রুমটি অবস্থিত, এবং দূরে মাতামুহুরী নদীর ভিউ দেখা যাচ্ছে। জানি না কে কত পাহাড়ে ভিডিও করেছেন কিংবা ঘুরতে গিয়েছেন, কিন্তু এই মাতামুহুরী নদীটা থাকার কারণে না এই সুখিয়া ভ্যালির একটা অন্যতম মাধুর্য বলা যায়। মানে এর যে নদী আর পাহাড়ের যে মিলবন্ধনে এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে টুরিস্টদের কাছে, যার কারণে আমারও আশা। তো আমি এই জন্য বেছে বেছে এই ঘরটা নিয়েছি, যাতে এইখানে বসে এই মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখতে পারি। এখন একটু রোদ বলে ভালো লাগছে না, তবে যেই একটু রোদ কমে যাবে সেই কিন্তু এই জায়গাটার পরিবেশ অন্যরকম হয়ে যাবে। আমি যদি একটু দেখাই আমার রুমটা, চলুন একটু ভিতরে যাই। ভিতরে এরকম দুটো বালিশ দিয়েছে, এখানে মোটামুটি 7-8 জন থাকতে পারবেন। বাট কোনো ফ্যান দেখছি না। লাইট আছে, কারেন্ট লাইন আছে, এদিকে ছোট একটা জানলা, আর এখানে ছোট একটা আয়না। ভালো ব্যাপার হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। যদি একটু দেখাই, এখন মনে হয় কারেন্ট নাই। এই যে অ্যাটাচ ওয়াশরুম, জল টলও সারাক্ষণ পাবেন, এমন একটা বিষয়। এই আর কি আমার সুখিয়া ভ্যালিতে রুমের সেটআপ। এবং ওপরে বেশ কিছু কটেজ রয়েছে, সেগুলোও দেখাবো আস্তে আস্তে আপনাদের। যাবতীয় সব ডিটেলস দিয়ে দেব, যে এখানে এসে আপনারা কেমন প্রাইসে থাকতে পারবেন, খাওয়া দাওয়ার বিষয়টা কি। আচ্ছা, খাওয়া দাওয়ার বিষয়টা একটু বলি। 750 টাকা করে আপনারা 4 বেলা খাবার পাবেন। দুপুরে, বিকালে নাস্তা পাবেন, রাতের খাবার এবং সকালের খাবার দিয়ে প্যাকেজটা শেষ হয়ে যাবে। এই অঞ্চলে সব কিন্তু এই একই প্যাকেজে থাকে। মানে লামা বান্দরবনের এই পাহাড়গুলোতে 700-800 টাকার মধ্যে আর কি প্যাকেজগুলো হয়ে থাকে। তো দুপুরে কি কি খাবার দেয় সেগুলো তো অবশ্যই দেখাবো, এবং খাবারের টেস্ট কেমন সেটাও বলবো। এবার এদের সার্ভিস কেমন সেটা কালকে সকালে বলতে পারবো। যাবতীয় জিনিস আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব, যাতে আপনারা এখানে এসে কোনো বিভ্রান্তিতে না পড়েন। সুন্দরভাবে আসবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন, খাবেন দাবেন, চলে যাবেন। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন 2:11, আর আমাদের দুপুরের খাবার চলে আসছে। কি খাবার দিল? সাদা চালের ভাত এবং মুরগি, আলু ভর্তা, লেবু এবং ডাল। এই হচ্ছে দুপুরের আইটেম।
এবার বিকেলে কি দেয়, রাতে কি দেয়, অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন দুপুর 3:02, আর এখনকার ওয়েদার হচ্ছে এরকম, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এই সুখিয়া ভ্যালির যে ঘরগুলো রয়েছে সেগুলোর কেমন ভাড়া এবং কতজন করে থাকতে পারবেন, চলুন সেই বিষয়ে একটু আপনাদের ধারণা দিয়ে আসি। তো এই রাস্তা দিয়ে আমরা উঠলাম। এই যে জুমঘরটি দেখতে পাচ্ছেন, এই জুমঘরটির ভাড়া 3000 টাকা। 6 থেকে 8 জন থাকতে পারবেন, তবে কোনো অ্যাটাচ ওয়াশরুম পাবেন না। ঠিক তার পাশে যে লাইন দিয়ে 3টে জুমঘর দেখতে পাচ্ছেন, এই জুমঘরগুলোর এক একটির ভাড়া 2000 টাকা। 5 থেকে 6 জন থাকতে পারবেন, তবে কোনো অ্যাটাচ ওয়াশরুম পাবেন না। এবং সামনের এই জায়গাটি হলো কমন ওয়াশরুমের জায়গা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবেন। তার পাশে 2টা প্রিমিয়াম পট হাউস দেখতে পাচ্ছেন। এই 2টা প্রিমিয়াম পট হাউসের ভাড়া হচ্ছে 4000 টাকা, তবে 2টা পট হাউস একসাথে ভাড়া 4000 টাকা। অবশ্যই অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন। মোটামুটি এক একটা পট হাউসে 4 জন করে থাকতে পারবেন। তার পাশে যে প্রিমিয়াম কটেজটি রয়েছে তার ভাড়া 3500 টাকা। 6 থেকে 8 জন থাকতে পারবেন, অবশ্যই অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন। এবং আরেকটু নিচে আসলেই তাদের বিশাল বড় একটি জুমঘর রয়েছে। এখানে মোটামুটি 10 থেকে 15 জন থাকতে পারবেন, ভাড়া 4000 টাকা। কোনো অ্যাটাচ ওয়াশরুম পাবেন না। পাহাড়ের অন্য সাইডে তাদের বেশ 2টি জুমঘর রয়েছে, যার মধ্যে একটিতে আমি রয়েছি। এই যে জুমঘরটি দেখতে পাচ্ছেন, এই জুমঘরটির ভাড়া 3000 টাকা। অবশ্যই 6 থেকে 8 জন থাকতে পারবেন এবং অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি এই সুখিয়া ভ্যালিতে কটেজের ভাড়া সম্পর্কে আইডিয়া। এবার আপনাদের যেমন বাজেট তেমন অনুযায়ী আপনারা চলে আসতে পারেন। অসম্ভব ভালো সার্ভিস, এই ছাড়া আর কিছুই না। বুক করুন আর চলে আসুন। এখনকার ওয়েদার দেখুন, খুবই সুন্দর ওয়েদার। আর ওপরে সবাই বসে চিল করছে যারা আর কি এই পাহাড়ে বেড়াতে এসছে। এই জায়গাটা হচ্ছে গল্প করার জায়গা, রিল্যাক্সমেন্টের জায়গা। পুরো পাহাড়ের ওপরে ঠিক এমন অবস্থা, সবাই আর কি ছবি নিয়ে ব্যস্ত, কেউ গল্প করছে। এবং এই যে ওপরে যে জায়গাটা দেখছেন না, এটা আমি মনে করেছিলাম যে এসে উঠবো, বাট এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। 1 তলা পর্যন্ত উঠতে পারবেন, 2 তলা 3 তলা পারবেন না। একটা দোকান আছে, এখানে আপনারা টুকটাক নাস্তা পেয়ে যাবেন, বিস্কুট কিংবা চা এই ধরনের জিনিস পেয়ে যাবেন। এই সুখিয়া ভ্যালিতে যারা আসবেন তাদের কিন্তু সবাইকে একটা এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এই রিসর্টে। এবং সেই এনআইডি কার্ডে আপনার বাড়ির লোকের নাম এবং আপনার নাম যাবতীয় ডিটেলস লিখে তাদের রিসর্টে জমা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, মাথায় রাখবেন সবাই। সময় ঘড়ি বলছে এখন দুপুর 3:30, কিন্তু ওয়েদার দেখে কি বোঝার উপায় আছে যে এখন দুপুরবেলা? কে বলবে? এটা একমাত্র আপনারা সুখিয়া ভ্যালিতে আসলেই এই ওয়েদারটা দেখতে পারবেন। সুখিয়া ভ্যালিতে এখন সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদার দেখুন ভাই একটু। এর পরে যে মেঘগুলো আসবে না, সেইগুলোর জন্য অপেক্ষা করছি আমরা। অসম্ভব সুন্দর ওয়েদার। এতক্ষণ তো আপনারা এই সুখিয়া ভ্যালির অসাধারণ ভিউ তো দেখলেন। ড্রোন উড়াতে এত জোরে বাস পড়েছে ভাই, আমি তো চমকে গেছি। তখন অলরেডি আমার ড্রোন ওপরে, জানি না ড্রোনে লাইট ক্যাপচার হয়েছে কিনা, প্রচুর জোরে বাস পড়েছে। সবাই তো ভয় পেয়ে গেছে একদম পুরো। আর এখন কিন্তু বৃষ্টির পরে এই যে ওয়েদারটা, এই ওয়েদারের জন্য কিন্তু পাহাড়ে আসে লোকে। কিন্তু আমার সামনেই বাস পড়লো। ওরে বাবা রে, ক্যামেরা তো ওখানেই ছিল। একদম নিচ থেকে সব মেঘগুলো উপরে উঠে আসছে। এইখানটায় দেখো একটু কি অবস্থা ভাই, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে আমার এই জুমঘরের ব্যালকনি থেকে। অসম্ভব সুন্দর। এত সময় তো খুব রোদ ছিল, বাট এখনকার ওয়েদার অসম্ভব সুন্দর। সুখিয়া ভ্যালিতে বৃষ্টি হওয়ার পরে এরকম সানসেট দেখছি আমরা, অসম্ভব সুন্দর সানসেট। এখন সময় ঘড়ি বলছে মোটামুটি 5:30, আর এত সুন্দর, অসম্ভব সুন্দর। চোখে তো সুন্দর লাগছেও, তার চেয়ে বেশি ক্যামেরাতে সুন্দর লাগছে, কেন জানি না। সুখিয়া ভ্যালিতে সন্ধ্যার সময় কিন্তু নাস্তা দিয়েছে, ঝালমুড়ি।
সবাই কিন্তু এইভাবে খাচ্ছে আর কি। এটাই থাকবে আমাদের খাবারের মধ্যে। রাতের বেলায় ডিনারের জন্য এখন কিন্তু বারবিকিউ রেডি হচ্ছে, মাখানো হচ্ছে। সাইজ কিন্তু বেশ বড়, অন্য রিসোর্টের তুলনায় এই সাইজটা বেশি বড় লাগছে। সাইজটা বেশ বড় সাইজ। সবাই কিন্তু এখন সন্ধ্যাবেলায় গান করছে এবং ওইদিকে তো বারবিকিউ রেডি হচ্ছে দেখালাম। আর এখানে গোল করে সবাই বসে একসাথে গান করছে, বেশ সুন্দর লাগছে। গান শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু স্টপ হয়ে আমি। সময় ঘড়ি বলছে এখন রাত 9টা। কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে ভাই সুখিয়া ভ্যালিতে, কি বলবো। মানে সব কিছু পেয়েছি, রোদ পেয়েছি, মেঘ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, এবং বৃষ্টির মধ্যে সংগ্রাম করে রাতের খাবার নিয়ে চলে আসলাম। দেখুন, পুরা চিকেন বারবিকিউ, রুটি, সালাদ, সসেস, বা রুটি 3টে দিয়েছে, পরোটা, সরি। এই হচ্ছে রাতের মেনু। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় করে বলছে সকাল 6টা। আর এখন সুখিয়া ভ্যালির অবস্থা হচ্ছে এমন, আমি এসেছিলাম ড্রোন শট নেওয়ার জন্য, বাট এই অবস্থা পাহাড়ে এখন। এখান থেকে আবার সেই মেঘ শুরু হয়ে গেছে, কিন্তু সেই মেঘের ভেলাটা আমরা পাচ্ছি না। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার জন্য সেই মেঘের ভেলাটা জমেই নাই। ওই দিক থেকে মেঘ উড়ে আসছে, ওই যে পাহাড়ের গায়ে বেঁধে এই পাহাড়ের দিকে চলে যাচ্ছে। বাট সূর্য যদি নাই ওঠে, দেখতেই তো পাচ্ছি না। সুখিয়া ভ্যালিতে সকালবেলায় সবাই উঠে গেছে, দেখুন সবাই এখন এই ভিউ দেখছে এবং কেউ দাঁত মাজছে, ফ্রেশ হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই দুইজন সেই রাত থেকে এইখানেই ছিল। এই হচ্ছে সকালের অবস্থা। এখন সময় ঘড়ি বলছে 7টা বেজে 10-15 মিনিট হবে। আর এখনকার সুখিয়া ভ্যালি ঠিক এমন। একটু আগে তো আপনাদের ড্রোন শট দেখিয়েছি, কত সুন্দর লাগছে। এই সুখিয়া ভ্যালি নিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, নদীর ওই সাইডের পাহাড়টা কিন্তু দুখিয়া ভ্যালি এবং নদীর এই সাইডের পাহাড়টা কিন্তু সুখিয়া ভ্যালি। আমরা এখন সুখিয়া ভ্যালিতে দাঁড়িয়ে আছি, আর দূরে ওই যে কটেজগুলো দেখছেন ওইগুলো কিন্তু সব দুখিয়া ভ্যালির কটেজ। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন সকাল 8টা, আর আমি কিন্তু অলরেডি সুখিয়া ভ্যালিতে রয়েছি, এখন বের হয়ে যাব। কালকে রাত্রে আমার ওই জুম ঘরটাতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য তারা চেঞ্জ করে আরেকটা রুম দিয়েছে। এগুলো কিন্তু সব পট হাউস, এ একটা এবং এ একটা। এইটার মধ্যে আমি ছিলাম, একটু দেখাই। এটার মধ্যে পরিবেশ হচ্ছে এরকম একটা পট হাউস, এবং এখানে বাথরুম আছে। বাথরুমটা একটু দেখাই, এই যে এরকম বাথরুম আছে। আর এই হচ্ছে সামনের ভিউ। ওই সাইডের ভিউটা বেশি ভালো ছিল, নদী ছিল, আর এই সাইডের ভিউটা তেমন একটা ভালো না। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এনারা কিন্তু এই পট হাউস নদীর ধারে করতে চলেছে কয়েকদিনের মধ্যে। আপনারা মোটামুটি আর 1-2 মাস পরে আসলে পট হাউসগুলো পেয়ে যাবেন। আজকে তারিখ বলছে নভেম্বরের 5 তারিখ। আর এখন চলে যাব, খাওয়া দাওয়া করবো, দেন নেমে যাব সুখিয়া ভ্যালি থেকে। সময় ঘড়ি বলছে এখন সকাল 8টা বেজে 10 মিনিট, আর আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে নাস্তা, ডিম খিচুড়ি এবং একটা সালাদ। এরকম দোকানের মধ্যে বসে আমরা খাচ্ছি। এটা হচ্ছে সুখিয়া ভ্যালির একদম পাশের দোকান, ওই দিকে সুখিয়া ভ্যালির ভিউ দেখা যাচ্ছে। সময় ঘড়ি বলছে এখন সকাল 9টা, আর আমরা কিন্তু সুখিয়া ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি। এই যে এই গ্রুপের সাথেই নিচে নেমে যাব, কারণ এখন একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, একা নামাটা ডিফিকাল্ট হয়ে যাবে। একটা স্পিড এবং তার সাথে এই পাহাড়ি পথ, নিচে নেমে যাব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো পাহাড়ে।